হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে রবিবার, তার উপরে আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো এখন বাজে মোটামুটি ওই 5:30 থেকে 6টার মধ্যে। তো এইখানে আমরা এখন যাচ্ছি হিন্দু টেম্পলে বাবার মাথায় জল ঢালতে। তো তার জন্য নিয়েছি ছোট বোতলে একটু দুধ আর লেবু, কয়েকটা ফল আর একটু ফুল, আর নিয়েছি একটু সিদ্ধি। তো আমি একা যাব না, আমার সাথে একটা বান্ধবীকে নেবো, আমরা 4 জনে মিলে যাব। এখন যেহেতু গরমকাল পড়ছে, তো সেই জন্য আস্তে আস্তে দিনের পরিমাণটাও কিন্তু বাড়তে শুরু করেছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখন মোটামুটি 6টা বাজে, তাও এখনও কিন্তু ভালোই আলো আছে। তো এই যে চলে এসেছি আমরা এখানে গাড়ি পার্কিং করে, এবার চলেছি মন্দিরে। এখানে তো উইকডেতেও পুজো করা হয়, কিন্তু সেগুলোতে সবাই সারাদিনের জন্য পার্টিসিপেট করতে পারে না। যেহেতু শিবরাত্রিটা উইকেন্ডে অর্থাৎ রবিবারে, সেই জন্য কিন্তু প্রচুর মানুষ এসছে। আর সেই জন্য এখানে সিস্টেমটাও এবারে একটু চেঞ্জ করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে বড় চাতালটা, এইখানেই হয় দুর্গাপুজো। তো এই জায়গাটাতেই এখন জুতো রাখার জায়গা করেছেন, কারণ এত মানুষের জন্য কিন্তু ওখানে জুতো রাখার ব্যবস্থাটা অনেকটা ছোট হয়ে গেছিলো। তো সেই জন্য এখানে ব্যবস্থা করেছেন। আর এখানে অনেক সিকিউরিটি গার্ড রেখেছেন, যারা আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছেন ঘুরে ঘুরে মন্দিরে আসার জন্য। তার কারণ এত লোক হয়ে গেছে বলে একটা দিক করেছে ঢোকার আর একটা দিক করেছে বেরোনোর। তো সেই জন্য ওনারা রাস্তা দেখিয়ে দিচ্ছেন। আর দেখতেই পাচ্ছ, এখন যে এসেছি আমরা 1 ঘন্টা লেটে এসেছি, ভালো হয়েছে। তার কারণ প্রথম 1 ঘন্টায় কিন্তু অনেক গান হয়েছে, অনেক পুজো আচ্ছা হয়েছে, এইসব হয়েছে। তো তখন অনেক ভিড় ছিল, আর এখন ভিড়টা অনেকটা কমে গেছে। তো এখন হচ্ছে পুজো শেষ হলেই আমরা বাবার মাথায় জল ঢালবো। আর এখানে অনেকটা বড় লম্বা লাইন, আর লাইনে দাঁড়িয়ে থাকতে রুদ্রাংশের কষ্ট হচ্ছিলো, ওই জন্য ওকে আর ওর বাবাকে ওর বন্ধুর কাছে পাঠিয়ে দিলাম বসে থাকতে। আর এইখানে যারা এবারে শিবরাত্রিটা অ্যারেঞ্জ করেছেন, তারা প্রত্যেকের হাতে এরম করে 3টে পাতাযুক্ত বেলপাতা দিচ্ছিলেন। তো আমি একটা পেয়েছি, যার মধ্যে একটা পাতা একটুখানি ছেঁড়া ছিল, তবুও এটাই অনেক, কারণ এখানে তো বেলপাতা একদমই পাওয়া যায় না, পাওয়া মানে অসম্ভব ব্যাপার। তো ওনারা এটা অ্যারেঞ্জমেন্ট করেছেন, খুবই ভালো করেছেন। আর এমনিতেও আমার বাড়িতে যে শিব ঠাকুর আছেন, তাকে আমি একটা রূপোর বেলপাতা আমার আছে, আমার মা দিয়েছিল, তো সেইটা ইউজ করি। তো রূপোর জিনিস তো 12 মাস ইউজ করা যায়, সেই হিসেবে ওটা কাজ চলে যায়। আমি শিবরাত্রির উপোস টুপোস কিছুই করি না, তবে নিরামিষ খাওয়ার চেষ্টা করি। আর এইখানে এই প্রথম হচ্ছে আমার শিবরাত্রিতে মন্দিরে এসে জল ঢালা। না হলে যখন আমি ইন্ডিয়ায় থাকতাম, তখন আমাদের বাড়ির শিব ঠাকুরকে জল দিতাম, এবং যখন এখানেও এসেছি, তখন এখানেও আমি আমার বাড়ির শিব ঠাকুরকেই জল দিতাম। তো আস্তে আস্তে থাকতে থাকতে জানতে পেরেছি যে এরকম ব্যবস্থাও এখানে আছে। তো সেই জন্য এই বছর এসেছি। তো এখানে জল ঢালার ব্যবস্থাটা ভীষণ সুন্দর ছিল। তো এখানে একটা সিঙ্গেল লাইন ছিল, আর এনারা নিজেরাই দুধ প্রোভাইড করছিলেন গ্লাসে করে। তো তিনজন করে আমাদের ছাড়ছিলেন। তো আমরা জল ঢেলে ওখান থেকে সরে যাচ্ছিলাম, ওনাদেরকে গ্লাস দিয়ে আর প্রদক্ষিণ করে ওই দিক দিয়ে বেরোচ্ছিলাম, আর তারপর আবার 3জন ঢুকছিলেন। তো এইভাবে আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এসেছি ভোগ পেতে। তো এইখানেও কিন্তু 2 রকম সিস্টেম করেছে, আর 2টো লাইন করছে। তো যারা সারাদিন উপোস আছেন তাদের জন্য আলাদা ভোগ, আর যারা খেয়ে দিয়ে আছেন নর্মাল পুজো দিতে এসেছেন তাদের জন্য আলাদা ভোগ। তো এই যে এইখানে নর্মাল লুচি, ভাত, তরকারি, আলুর দম, একটু মিষ্টি, রায়তা, পায়েস এইসব করেছিল। তো চলো আজকের মতো বাই বাই।